ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনের আলোচনা অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বর এই যে সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন আপনাদের হঠাৎ লাভের সুযোগ অত্যন্ত থাকবে, আর দু একটা জায়গায় আপনাদের সাবধানতাও রয়েছে। তো সবটা আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন, কেউ পারিবারিক সমস্যা ফেস করছেন, কেউ আর্থিক সমস্যা ফেস করছেন, কারো মেন্টাল হেলথ, কারো স্বাস্থ্য খারাপ, কারো আবার মানসিক চাপ দিন দিন যেন বেড়েই চলেছে। সেই সমস্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই আলোচনা। তো আপনারা যারা বিশেষ করে অবশ্যই মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য হতে চলেছে। আপনাদের সাপেক্ষে বর্তমানে গ্রহের পরিবর্তন এবং চন্দ্রের গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাবে। আপনাদের যেমন সুযোগ থাকবে তেমন কিন্তু সমস্যাও থাকবে। তো সবটা আলোচনা করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কেমন পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরেই কোনো রকম মানসিক চাপ বা টেনশনের মধ্যে ছিলেন, আপনাদের সেই মনে দুশ্চিন্তা দূর হবে। আপনার ঠিক পঞ্চমে চন্দ্রের উপস্থিতির কারণে আপনার মনে নানান রকমের সংশয়, মনে দ্বিধা, কনফিউশন, এগুলো কিন্তু ক্লিয়ার হবে এবং আপনি একটা সচ্ছল সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। সেই সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে ব্যবসাপাতি করছেন কিন্তু ব্যবসা খুব সমস্যা চলছে, তাদের জন্য কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে বেশ ভালো সুযোগ থাকবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। কেউ ইতিমধ্যে সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পাওয়া বা সন্তানের জন্য কোনো জায়গায় প্রশংসিত হওয়া, এমনকি সন্তান প্রাপ্তির মতো কোনো শুভ খবর আপনারা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা বাড়াতে চাইলে বাড়াতে পারেন, তবে ব্যবসার জায়গায় ধার বাকি একেবারে এড়িয়ে চলবেন। আর আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সময়কাল যথেষ্ট ভালো থাকবে। প্রেমের জায়গাটায় অনেক পরিবর্তন আসবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, ডিট্যাচমেন্ট যেটা হয়ে গেছিলো, মানে আপনাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছিল সেটা মিটে গিয়ে আবার সম্পর্কে জোড়া লাগার প্রবল যোগ সম্ভাবনা থাকবে। কেউ বিদেশে যাওয়ারও প্ল্যান করবেন, কারোর ইনভেস্টমেন্ট প্রক্রিয়া সফল হবে। ইনভেস্টমেন্ট করা অর্থ আপনাকে রিটার্ন ভালো দিতে পারে, সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে। আর আপনারা যারা রাজনৈতিক কেরিয়ার বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো সুনাম প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে কয়েকটা ব্যাপারে যেটা ধ্যান রাখতে হবে, সেটা কি এর মাঝখানে আগামী 2-3টা দিন আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার শত্রুর ঝামেলা একটু বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দ্বারা একটুখানি আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো ব্যবসার কাজে, কোনো কাজের ক্ষেত্রে একটু ডিলে হওয়া, কাজ আটকে যাওয়া, এই ব্যাপারগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে। তাই শত্রুর জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে। লোনের জায়গা খুব ভালো, লোন সহজে হতে পারে, তবে লোনের ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হতে পারে। তাই লোনটা আপনারা বুঝেই চলবেন। কারো জীবনে এই লোন আর্থিক সমস্যার বড় কারণও হতে পারে। তো এটাকে আপনারা একবারে যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন, ভালো হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছেন, পরিশ্রম করেছেন, অনেকবার অ্যাপ্লাই করেছেন, লাস্ট চান্স এইভাবে রেখে আপনারা যারা অ্যাপ্লাই করছেন, তাদের জন্য হঠাৎ করে কোনো সুখবর কেউ পেতে পারে। তখন কারণ হচ্ছে সবার জন্য চন্দ্র পজিটিভ নাও হতে পারে, বৃহস্পতি পজিটিভ নাও হতে পারে। তো যদি এগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করছেন বা করার কোনো রকম প্ল্যান রয়েছে, আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন। শেয়ার মার্কেটে আপনাদের মনোযোগ থাকবে, সেদিকে আপনারা এগিয়ে যেতে পারেন। তবে যেটা বললাম, আপনি আপনার হেলথ একটু খেয়াল রাখবেন, শত্রুদের ঝামেলা থেকে বিরত থাকবেন,
টাকা পয়সা লেনদেনে সতর্ক থাকুন, বুদ্ধিমানের কাজ হবে। না আপনি ধার দেবেন, না আপনি ধার করবেন। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু একই রকম বাধা উপলব্ধি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য রেখে বিষয়টাকে ম্যানেজ করে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। বৈদেশিক কোম্পানিতে আপনাদের যোগাযোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশে কোম্পানিতে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে সুযোগ থাকবে, উপহার প্রাপ্তি হয়ে যেতে পারে। আর অবশ্যই আপনার মনের ছোটোখাটো ইচ্ছা পূরণ হবে, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। আর আপনাদের তার পরবর্তী লাস্টে 2-1টা দিন বলবো যে কি 17-18 তারিখ থেকে আপনারা রাস্তাঘাটে যখনই চলবেন একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, এটা জরুরি রয়েছে। আপনাদেরকে এটা একটা সতর্কতা বলবো। আত্মীয়দের সাথে বুঝে চলবেন, বিশেষ করে বিবাহিত সম্পর্কে যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজেদেরকে একটু সময় দিন, নিজেরা একটু আপনারা বুঝে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর যারা অনেক দিন ধরে শুরু করবেন বলে ভাবছেন কোনো ব্যবসা কাজ, তো সেটা শুরু হয়ে যেতে পারে। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। আর আপনি যদি মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, তো অবশ্যই আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অত্যন্ত শুভ খবর যেটা আপনারা পেতে পারেন, কেউ কেউ পার্টনারশিপ ব্যবসার জন্য ভালো একটা পার্টনার খুঁজছিলেন বা কোনো ইনভেস্টর খুঁজছিলেন, সেটা কিন্তু সহজে পেতে পারেন। তবে আপনাদেরকে বলবো যে কি আপনি যখনই কারো টাকা পয়সা নিচ্ছেন বা টাকা পয়সা লেনদেন করছেন, তো সেটা একটু খেয়াল রাখুন। আপনি যদি কারোকে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যান করছেন তাহলে করতে পারেন, আদারওয়াইজ এড়িয়ে চলুন। প্রপার্টি জায়গাতে আপনাদের কিন্তু লাভের সুযোগ খুব ভালো থাকবেই। প্রপার্টি কেনাবেচার জন্য আজকের দিন ভালো, প্রপার্টি থেকে ভালো লাভের সুযোগ পেয়ে যাবেন। পুরনো অনেক দিনের ধারবাকির জায়গাটা কিন্তু আপনাদেরকে ভালো লাভ দিতে পারে, তাই ধারবাকির জায়গাটাকে গুরুত্ব দিবেন, সেক্ষেত্রে দিনকাল ভালোই রয়েছে। যারা শেয়ার মার্কেট বহুদিন ধরে ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম প্ল্যান রয়েছে, আপনাদেরকে বলবো আপনারা একটু সজাগই থাকবেন, কারণ এই সময়কালে যে গোচর পরিবর্তনগুলো রয়েছে সেই সঙ্গে চন্দ্রের যে গোচর রয়েছে, আপনাদের ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, আগামী সামনের সময়টা অনেকটা বেটার হবে এই আশা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু উপাচার করতে পারেন যাতে আপনাদের এই ডিপ্রেশন, মানসিক চাপ, খরচপাতি এইগুলো অনেকটা কম হতে পারে। তার জন্য আপনারা অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, সাদা জিনিস কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, আর অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো কাটবে, আবারও ঘুরে আসার সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওং নমঃ শিবায়।